শিক্ষার্থীবৃন্দুরা, আমরা কি করেছি? গুণ করেছি। কি করেছি? গুণ করছি। গুণের দুইটা নিয়ম করেছি। একটা হচ্ছে যেটা আগের নিয়মে করি, একটা সহজ নিয়মে করছি, একটা বিকল্প নিয়ম, মানে বিকল্প নিয়মে একটা করেছি। এখন দেখো, এখানে লেখা আছে সহজ পদ্ধতিতে গুণ করি। এটা কয় নাম্বার? 3 নাম্বারে লেখা আছে। অনুশীলনী 1-এর 3 নাম্বারে দেওয়া আছে সহজ পদ্ধতিতে গুণ। এখানে কি দেওয়া আছে দেখো, 999 কি আছে? 999 এখানে আছে 45। 999 এবং কি আছে? 45 আছে। এই যে এখানে 999, এটা হচ্ছে কি, এই সময় আমরা পূর্ণ সংখ্যা করবো। পূর্ণ সংখ্যা করতে কি হবে? এই যে 1000 করবো। 1000 থেকে 1 যদি আমরা বিয়োগ দিই তাহলে কত পাবো? তাহলে পাবো 999। 9 সাথে কত পাবো? 99 পাবো। এটা আমরা পূর্ণ সংখ্যা করে নেওয়ার জন্য সহজ পদ্ধতিতে, মানে বইয়ের নিয়মে যে অঙ্কগুলো দেওয়া আছে উদাহরণের, ওই নিয়ম অঙ্কগুলো করবো। তাহলে আসো করা যাক। তাহলে এই 1000 বিয়োগ 1 গুণন 45, ঠিক আছে? তাহলে এই যে এখানে তাহলে আমি কি করবো? 1000 গুণিত 45 বিয়োগ 1 গুণিত 45। তাহলে 1000 দিকে 45কে গুণ একবার, আবার 1 দিয়ে 45কে গুণ আরেকবার, ঠিক আছে? এটা আমরা মিশাই দিই। তাহলে এখন আমরা কি করব? এই যে 45কে যদি আমরা গুণ করি, তাহলে এখানে কয়টা সংখ্যা? শূন্য, তিনটা শূন্য বসাইবো অনায়াসে, একটা দুইটা তিনটে সংখ্যা বসাই দিচ্ছি। তাহলে এখন এই 1 দিয়ে 45কে গুণ করি কত হবে? 45। কত হবে? 45। আর 1 দিয়ে যদি আমরা এখানে আবার 45কে গুণ করি, এটা হবে, বিয়োগটা এখানে বসে যাবে। 45 থেকে 45, 45 কি 45, দেখো। আবার এখানে সমান সমান দিই। আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে শূন্য শূন্য কত দেবো? 10 থেকে 5 গেলে হবে 5, হাত থেকে 1, এখানে 5 হবে। 10 থেকে 5 গেলে হবে 5, হাত থেকে 1, একটা এখানে চলে আসবে। 10 থেকে 1 গেলে হবে 9, 4, ওই যে 10 এখানে 1 আছে নিচে, 10 ধরছিলাম, এখানে 4। কত হয়েছে? 44,900 কত? 55। 44,955। 44,955, এটা হচ্ছে আমাদের কি উত্তর। বাকি অঙ্কগুলো কি করতে পারবো? আমরা এইভাবে করতে পারবো। বাকি অঙ্কগুলো কি করতে পারবে? করতে পারবো। বাকি অঙ্ক কি কি দেখো, সবগুলো এইভাবে করতে পারবো। যেমন 2 নাম্বার, 3 নাম্বার, সবগুলোই একই নিয়ম। সবগুলো কি করতে পারবো? আমরা একই নিয়ম অঙ্কগুলো করতে পারবো। তাহলে কি করছি? এখানে বিয়োগ করছি। এখানে কি করছি? বিয়োগ করছি। দেখো, এখানে বিয়োগ করার ক্ষেত্রে আবার কোনগুলোতে যোগ হবে, কোনগুলোতে আবার কি হবে? যোগ হবে। যেমন দেখো 5 নাম্বারটাতে এটা কি করছি? বিয়োগ করছি। 1 নাম্বারটা কি করছি? বিয়োগ করছি। 5 নাম্বারটা কত? 5 নাম্বারটা কি লেখা আছে দেখো, 101 বিয়োগ 23 গুণন 23। 101 গুণন 23। তাহলে এখন আমরা কয় নাম্বার অঙ্কটা করবো? 5 নাম্বার অঙ্কটা করবো। আগে কি করছিলাম? বিয়োগ করছিলাম। এটাকে এখন দেখো কি করব? যোগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করছিলাম না? আগে কি করছিলাম? বিয়োগ করছিলাম। এটা কি করব? যোগ করব। পূর্ণ সংখ্যা করবো। পূর্ণ সংখ্যার জন্য কি করবো? এখন যোগ করব। যেমন এখানে আছে কত? 101। তাহলে আমরা কি করবো? এই 100 যোগ 1, 101কে আমরা ভাঙাই নিব। কি নিব? ভাঙাই নিব। ভাঙাই নিলে কি পাবো? এই যে প্রথমে 100, তারপর যোগ দিয়ে তারপর 1 লিখবো, ঠিক আছে? ভাঙাই নিব। অঙ্কটা সহজ করে নেওয়ার জন্য যে লেখছে সহজ পদ্ধতি এবং বইয়ের ভাষায়। তো দেখো, তাহলে লিখবো 100 যোগ 1, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি আমরা? গুণিত 23। 101 এর সাথে যদি 100 যোগ 100 যদি, তাহলে আমরা 101 পাবো, আর গুণিত 23, ঠিক আছে? বসাই দিছি। সমান সমান আমি কি করব? 100 গুণন 23 যোগ 1 গুণন 23, ঠিক আছে? আমি কিন্তু বলতেছি বইয়ে যেরকম করে উদাহরণগুলো দেওয়া আছে ওই নিয়মে অঙ্কগুলো করতেছি এবং করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে 100, দুটা শূন্য অনায়াসে বসাই দিতে পারি। 23 23 একে 23 হয়ে গেছে। যোগ, তাহলে 1 এর সাথে যদি আমরা 23কে
গুণ করি 23, ঠিক আছে না? তাহলে এখন সমান সমান, তাহলে এই যে 0 আর 3 যদি আমরা যোগ করি 3, 0 আবার 2 যদি যোগ করি 2, তারপর কিছু নাই 3 আর 2 বসে গেল। এটা হচ্ছে আমাদের উত্তর। এইভাবে কি করতে হবে, আমাদের সহজ পদ্ধতির অঙ্কগুলা করতে হবে। এখন এগুলো হচ্ছে সব একই নিয়মের অঙ্ক, একই নিয়মের। একটা যদি বুঝতে পারো তুমি, বা এগুলো সব অনায়াসে বুঝতে পারবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।